সুধী দর্শক, আজকে আমি কিছু খেটে খাওয়া মানুষের জন্য কথা বলবো। আর আজকের ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ কথা এবং একেবারে গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, কেউ স্কিপ করবেন না, তাহলে মূল্যবান কথাগুলো আপনারা শুনতে পাবেন না। যাই হোক, আমি আমার কথাগুলো শুরু করলাম। যদি কারো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। শুধু সরকার মহোদয়গণ, আপনার দৃষ্টি কামনা করছি, আপনি খেটে খাওয়া গরিব মানুষদের বাঁচান। কারণ আজকের বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সে হারে গরিব মানুষ সারাদিন আয় করে ইনকাম করে চালা খুব অসম্ভব। আপনি দেখেন, আজকে সব কিছু জিনিসের দাম বেশি, তাতে করে গরিব মানুষ চালা খুব কষ্টকর। যারা দিন আনে দিন খায় তাদের সবচাইতে কষ্ট বেশি। ধরে নেন, সারাদিনে একটা লোক কাজ করে 350 টাকা থেকে 400 টাকা আয় করে বা মজুরি পায়। তাতে করে দেখা যায় যে জিনিসপত্রের দাম বেশি হওয়াতে এই টাকা দিয়ে কেমনে চালা সম্ভব? আপনিই বলেন। গরিব মানুষরা চায় ডাল ভাত খেয়ে বাঁচতে। আপনি গরিব মানুষের ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করেন। আজকে কাঁচা বাজারের দাম যে হারে বাড়ছে, সে হারে গরিব মানুষ 350 টাকা আয় করে বা 400 টাকা আয় করে সারাদিনের ইনকাম করে বাজার করে চালা খুব অসম্ভব। আপনি জিনিসপত্রের দাম এবং বাজার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করেন, তাতে গরিব মানুষ বাঁচবে। যদি বাজার নিয়ন্ত্রণ ঠিক থাকে, জিনিসপত্রের দাম কমে যায়, তাহলে হয়তো গরিব মানুষ এই 350 টাকা এবং 400 টাকা দিয়ে চালা কিছুটা হলেও দেয়। আজকে আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে দেখি জিনিসপত্রের দাম অনেক বেশি। সরকার মহোদয়গণ, আপনার দৃষ্টি কামনা করছি, আপনার কাছে কিছু কথা শেয়ার করি। আজকে দ্রব্যের মূল্যের দাম অনেক বেশি। কিছু দ্রব্যের মূল্যের কথা আপনার কাছে শেয়ার করলাম। প্রথমে আলু দিয়ে শুরু করি। আলু 50 টাকা কেজি, যেটা বড় আলু, যেটা গ্রামের ভাষায় কাঠিনাল আলু বলে, সে আলু 50 টাকা কেজি। 2 নম্বর পটল 50 টাকা কেজি। 3 নম্বর কাঁচামরিচ 400 টাকা কেজি। আপনিই বলেন, 400 টাকা কেজি কি কাঁচামরিচ খাওয়া গরিবের পক্ষে সম্ভব? তারপর পেঁয়াজ 110 টাকা কেজি। পেঁয়াজ 110 টাকা কেজি গরিব মানুষ কি খেতে পারে? করলা 80 টাকা কেজি। তারপর বড় বেগুন, গোল বেগুন যেটা, ওটা 70 টাকা কেজি। কালা বেগুন লম্বা, ওই বেগুনটার কি একটু দাম কম, 40 টাকা কেজি। তারপরেও কিন্তু গরিবের পক্ষে 40 টাকা কেজি খাওয়া সম্ভব না, কারণ তারা আয় করে কম। তাহলে ওই টাকা দিয়ে কিভাবে এত দামি জিনিস কিনে খাবে? যাই হোক, এইভাবে জিনিসপত্রের দাম অনেক বেশি। আর বলতে গেলে অনেক কিছু বলা যায়। যাই হোক, আপনি এটা নিয়ন্ত্রণ করেন, বাজার নিয়ন্ত্রণ করেন। বাজার নিয়ন্ত্রণ করলে সব ঠিক হয়ে যাবে। গরিব মানুষ বাঁচবে, জনগণ বাঁচবে। সরকার মহোদয়গণ, আমার কথা খারাপ দৃষ্টিতে দেখবেন না। আমি জনগণের হয়ে, গরিব মানুষের হয়ে কিছু কথা আপনার কাছে শেয়ার করলাম। আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই বাজারটা নিয়ন্ত্রণ করবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলতেছি, সরকার মহোদয়গণ, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি ছোট মানুষে আপনার কাছে কিছু আবেদন করছি, তাতে মনে কিছু করবেন না। আমি কিছু গরিব মানুষ,
খেটে খাওয়া মানুষের জন্য আপনার কাছে কিছু কথা তুলে ধরলাম আর কি। যাই হোক, আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।